চয়নদার কাছে যাব, আমি দুজনকে থামালাম, চয়নদার কাছে যাব। চয়নদা, অর্থাৎ নন্দীগ্রামে একদিকে শুভেন্দু অধিকারী অর্থাৎ বিজেপির, অন্যদিকে তৃণমূলের পবিত্রকর, দুজনেই 100% আশাবাদী। তো সেক্ষেত্রে বামেদের কি স্ট্র্যাটেজি ওই নন্দীগ্রাম? আমাদের ওখানে প্রার্থীর নাম শান্তিগিরি, শান্তিগিরি সিপিআই এর প্রার্থী ওখানে লড়ছেন। মুশকিলটা হচ্ছে যে এখানে তৃণমূল বনাম তৃণমূলের লড়াইটাই আমাদের কাছে চোখে পড়ছে আর কি। শুভেন্দু অধিকারী নিজে প্রাক্তন তৃণমূল, পবিত্র কর প্রাক্তন বিজেপি, কিন্তু একটা সময় তৃণমূল ছিল এবং তৃণমূল একজন তৃণমূল নেতাকে বোধহয় খুনটুন করার জন্য ওনার নামে ইয়ে ছিল, কেস ছিল, এইসব ঘটনা। এবং এখন উনি বিজেপির দিকে 6 মাস জেল খাটার পর তারপর তিনি জামিন পান এবং তারপর এখন তিনি তৃণমূলের হয়ে বলছেন 30,000-এর ভোটে বেশি ভোটে জিতব। তো এই রকম জায়গায় রাজশ্রী একটা কথা যেটা বললো সেটা খুব প্রণিধানযোগ্য এবং দেবনানন্দ এই কথাটা বললেন। আমরা এখানে খুব স্পষ্টভাবে প্রশ্ন করছি, সেই মামলাটা এই বিধানসভা নির্বাচন ঘোষিত হয়ে গেছে, প্রচারও শুরু হয়ে গেল, সেই মামলা নিষ্পত্তি এখনও হলো না। আমরা তো পরিষ্কার বলছি, এখানে কি মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কোনো বোঝাপড়ার হার হয়েছিল না জিত হয়েছিল? নইলে ওই মহিষাদলে লোডশেডিং হয়নি, হলদিয়াতে লোডশেডিং হয়নি, যেখানে দুটো জায়গায় গোনা হচ্ছিল, বেছে বেছে ওই সময়টুকুই নন্দীগ্রামে ওখানটা লোডশেডিং হয়েছিল হঠাৎ। এবং আমি তো এই প্রশ্নটা করছি, আপনারা মামলাটা লড়ছেন না কেন? মামলাটা লড়ছেন না কেন? আমি দুজনকে থামালাম, রাজশ্রী দুজনকে থামালাম। চয়নদা, হ্যাঁ চয়নদা, আপনারা ঠিকঠাক লড়ছেন না? আরে ভবানীপুরে কিন্তু নন্দীগ্রামে হারবার পরেও তো ভদ্রমহিলা কোনো রকম চ্যালেঞ্জের জায়গায় তো গেলেন না, এটাও তো আমাদের সন্দেহ লাগছে। কেন গেলেন না? এইখানে আমি পরিষ্কার বলছি, ওয়াজ ইট প্ল্যানিং অফ আরএসএস সামথিং লাইক দ্যাট? একদম খুব পরিষ্কার কথা, বিধানসভাতে মমতা ব্যানার্জি কি শুভেন্দু অধিকারীকে চেয়েছিলেন এবং অদ্ভুতভাবে আমরা দেখেছিলাম নির্দিষ্টভাবে আজকের ডেট অবধিও ওই মামলার কোনো নিষ্পত্তি এখনো পর্যন্ত হয়নি। এবং কেন হয়নি সেটা প্রশ্নটা উত্তরটা আপনারা দেবেন। এই প্রশ্নের উত্তরটা আপনারা দেবেন। আরে মুখ্যমন্ত্রী হেরেছেন, মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত পশ্চিমবাংলার ইতিহাসে কোনো মুখ্যমন্ত্রী সিটিং মুখ্যমন্ত্রী হারেননি বুদ্ধদেব ভট্টাচার্য ছাড়া। সুপ্রিম কোর্টে নিয়ে গেল মুখ্যমন্ত্রী হারেননি, আপনারা করে নন্দীগ্রামে যেরকম উত্তেজনার পারদ চড়ছে, তারই পাশাপাশি সেই 2021-এর দ্বৈরথ কিন্তু এবার দেখা যাবে ভবানীপুরে। আজ ভোটের প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অহিন্দ্র মঞ্চে কর্মী সভার মাধ্যমে তার ভোটের যে কর্মসূচি, সেই কর্মসূচি শুরু হতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মী সভায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তবে কি বার্তা দেন তিনি, ঠিক কি রণকৌশল তিনি স্থির করে দেন, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তবে আমি মহানন্দাদির কাছে যাব। মহানন্দাদি, মানে এবার ওই ঠিক শুরুতেই যেরকম বললাম যে দুটো ভর কেন্দ্র, মানে একটা ভর কেন্দ্র যদি মানে অবশ্যই ভবানীপুর, তার পাশাপাশি হটস্পট তো ডেফিনেটলি নন্দীগ্রাম। হ্যাঁ দেখো, আব্রাহাম লিঙ্কন একটা কথা বলেছিলেন যে কিছু সময়ের জন্য তুমি সবাইকে বোকা বানাতে পারো, কিছু লোককে সব সময়ের জন্য বোকা বানাতে পারো, কিন্তু সবাইকে সব সময়ের জন্য বোকা বানানো যায় না। এটা সমস্ত রাজনৈতিক দলেরই একটু মাথায় রাখা উচিত। যেটা সমস্যা সেটা হচ্ছে যে রাজনৈতিক এই যে যুদ্ধ শুরু হয়েছে, এটা অ্যাকচুয়ালি যুদ্ধের পর্যায়ে চলে যাচ্ছে। গণতান্ত্রিক দেশে ভোট হবে, মানুষ তাদের ম্যান্ডেট দেবে, নির্বাচিত করবেন জনপ্রতিনিধিকে যারা মানুষের পরিষেবা দেবে। কিন্তু এখানে না একটা যুদ্ধের আবহ তৈরি হচ্ছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের ভোটের ক্ষেত্রে এটা ভীষণভাবে বেশি। এবং বরাবরই এটা দেখেছি, আমরা সাধারণ নাগরিক, আমরা আর কিচ্ছু চাই না, আমরা সন্ত্রাস মুক্ত একটা ভোট চাই। সেখানে দায়িত্ব অবশ্যই কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য প্রশাসন দু তরফের থেকে। নন্দীগ্রামে যে ঘটনাগুলো ঘটেছে, একটু আগেই আলোচনা থেকে বেরিয়ে আসছিল, এটা খুব জাস্টিফাইড কথা যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে শুভেন্দু অধিকারীর কাছে হেরেছিল, লোডশেডিং ইত্যাদি কথা সব মানুষ জেনে গেছে, কিন্তু তার নিষ্পত্তি, তার ফলটা তো আমরা কেউ জানতে পারিনি। আর ভবানীপুরে যে লড়াইটা এবারে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে লড়তে চলেছেন, এটা আর কিছু না হোক বিজেপি পার্টির জন্য একটা বার্তা বা রাজনৈতিক বার্তা। এবং এই যে লড়াইটা হতে চলেছে, সেখানে কে জিতবে কে হারবে সেগুলো ভোটের রেজাল্টে আমরা পাবো, কিন্তু এই যে একটা রাজনৈতিক বার্তা বিজেপি বিরোধী মানে হিসেবে দিতে পেরেছে, এইটাই কিন্তু তৃণমূলের কাছে চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।